পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রিঙ্কু, ডেলিভারি করো। সকাল 8টায় বেরোতে হয় কাজে? হ্যাঁ। কোথায় কোথায় যাও? কতগুলো গ্রাম যাও? প্রচুর গ্রাম যাই। এটা কোন এরিয়ায়? এটা গাইঘাটা, বনগাঁ সাইড। বনগাঁ সাইডে। আচ্ছা, এলে কিভাবে এই প্রফেশনে? ছোটবেলার থেকেই ইচ্ছা ছিল কিছু একটা করব। আমরা 3 বোন ছিলাম, কিন্তু আমাদের কোনো দাদা কিংবা ভাই ছিল না। এবার প্রথমে সরকারি চাকরি ফর্ম টর্ম ফিল আপ করি, তারপরে যখন দেখলাম যে আমার তো কিছুই হলো না, তাহলে একটা অন্য কোনো কাজ করি। তখন আমি ডেলিভারির কাজটা আমার চোখে পড়ে। তখন আমি অনেকগুলো ছেলে একটা অফিসে কাজ করছিল, আমি সেখানে যাই, গিয়ে বলি আমি এখানে কাজ করব। এই সাধারণত মেয়েরা খুব কম আসে এরকম ধরনের। হ্যাঁ, এটাতে কেন এলাম? তোর বাইক চালানো, সাইকেল চালানো, রাস্তায় রাস্তায় ঘোরা, লোকের বাড়ি গিয়ে গিয়ে জিনিস দেওয়া, তো এখনকার যা অবস্থা, মানে আমি মাধ্যমিক পাশে কি কাজ করব? তোমাদের ওখানে কি তোমার মতন এরকম আরো অনেক মেয়েরা আছে ডেলিভারিতে? এখন নেই আপাতত। কতদিন হয়ে গেল সে কাজ করছে? আজকে 4 বছর কাজ করছি। 4 বছর কাজ করছে। ব্যাগগুলো যে নিয়ে যাও সেগুলো কি পিঠে করে নিতে হয় নাকি বাইকের মধ্যেই রাখতে হয়? পিঠে করে। প্রথমে তো সাইকেলের পিছনে করে কাজ করতাম, 1 বছর করেছি। তারপরে স্কুটিতে করছি, এখন নিজস্ব স্কুটিতে। পিঠে নিতে হবে, প্লাস স্কুটির যে ফাঁকটা রয়েছে তার ভিতরে 1 বস্তা পার্সেল নিয়ে ডেলিভারি করতে হবে। প্রচুর মাল নিতে হয়। সকাল 8টায় বেরো, ঘুরে 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 সব জায়গায় মাল দিতে হয়? মাল দিই। এবার যেদিন লোড বেশি থাকে সেদিন দেরিও হয়ে যায়। মোটামুটি কটা বাড়িতে যেতে হয় রোজ? আমি 40টা বাড়ি যাই, 50টা বাড়ি যাই, 60টা বাড়ি যাই। রে বাবা, প্রত্যেক দিন থাকে এরকম? প্রত্যেক দিন। এই গরমে এত কষ্টের মধ্যে এরকম রোজ করে যাচ্ছ? হ্যাঁ। ফেরো কখন বাড়ি? যেদিন লোড বেশি থাকে সেদিন রাত হয়ে যায়। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কোথায় করো? সকালে আমি 2টো খেয়ে বেরোই, নাই অফিসে নিয়ে গিয়ে খাই, আর দুপুরের খাবারটাও নিয়ে যাই। রাস্তাতেই খেতাম। চাঁদপাড়ায় একটা দিদি আছে, দিদিটা বলছে তুমি রাস্তায় দাঁড়িয়ে খাও। তখন আমি সেই দিদির বাড়িতে বসেই খেতাম। সেই দিদি আমাকে খুব ভালোবাসতো। পরিবারে কে কে আছেন? আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মেয়ে। কতটুকু তারা? ছেলে 10-এ পড়ে আর মেয়ে 1-এ পড়ে। কে সামলায় ওদের? আমার হাজবেন্ড একটা একটা অ্যাক্সিডেন্টে ওর লিগামেন্টের একটু অপারেশন হয়েছিল। কিছু করতে পারে না? কিছু একটু চাপের কাজ কম পারে, কিন্তু এখন এই অপারেশন করার পরে এখন সব ঠিকঠাক। আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো বাড়িতে অনেক লোক আছে, বাড়ির দিকটা একটু সামলায়। আমরা দুজনে মিলে কাজটা করি। আমি বাইরের দিকটা একটু বেশি করি কাজ। ও যেহেতু একটা চাপের কাজ পারে না, ছেলে মেয়েকে দেখাশোনা করে বাড়িতে। তো মোটামুটি যা রোজগার করো রিঙ্কু, তাদের সংসার ঠিকঠাক ভাবে চলে যায়? হ্যাঁ, এখন চলছে। তোমাদের পেমেন্ট কিভাবে হয়? মাস গেলে? মাসে পেমেন্ট হয়। মাসে পেমেন্ট। পার্সেল পিছু 14 টাকা করে দেয়। পার ডে যদি আমি 40টা পার্সেল দিই, 40টা পার্সেল 14 টাকা করে হিসাব করে সেই দিনের টাকাটা থাকবে। তবে 7 দিনই কাজ করো? হ্যাঁ, সব দিন। কোনো দিন ছুটি নাও না? আমাদের ছুটি হয় না। এরকম কজন কাজ করো? আমাদের ওখানে ছেলেরা কাজ করে, আমি একা মেয়ে কাজ করি। একা মেয়ে আর অতগুলো ছেলে? হ্যাঁ, ভীষণ ভালো ওরা। আমি যে একটা মেয়ে কাজ করি, সবাই আমাকে সাপোর্ট করে। খুব ভালো, ভেরি গুড। ভালো থেকো রিঙ্কু, এত কষ্ট করে সংসারে হাল ধরেছো। ছেলে মেয়ের জন্যই তো কাজ। ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়েকে ভালো করে মানুষ করো। মেয়েকে কেজি স্কুলে দিয়েছি। যদি আমি কাজটা না করতাম তাহলে আমার মেয়েকে কেজি স্কুলে দিতে পারতাম না। একদমই তাই। এখন একটু কষ্ট করছো, করে নাও, সামনের দিনগুলো তোমার ভালো থাকবে। আর হাজবেন্ড আমাকে সাপোর্ট করেছে। একটা ফ্যামিলির থেকে ডেলিভারি কাজে বেরিয়েছি, এটা কজন হাজবেন্ড সাপোর্ট করতে পারে? একদম, নিশ্চয়ই। আর আমিও সেই মান সম্মানটা ওর বজায় রাখবো, আর আমি আমার যুদ্ধে এগিয়ে যাব। জীবন মানে যুদ্ধ, আমি কাজ করব একদম, আমার সংসারকে সামলাবো। অনেক ভালো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।